সাথে ওনার যে সম্পর্ক এবং বাংলার যে সংস্কৃতি এবং ত্রিপুরার যে সংস্কৃতি, আমাদের এখানে যে আমাদের সংস্কৃতি ছিল, এর যে মিলন, সেটা কিন্তু তৎকালীন সময়ে ছিল। আমরা এখন এই যে বলি তুমি এবং আমি আলাদা, সেটা তখন ছিল না। এই যে একটা সুন্দর একটা পরিবেশ, জাতি জনজাতি মণিপুরি সংখ্যালঘু সবাই মিলে ত্রিপুরা একটা অদ্ভুত রাজ্য ছিল, যেখানে সংস্কৃতি প্রাধান্য দেওয়া হতো। এই সংস্কৃতির ধারক বাহক আমরা যদি বলি, এই রাজন্য ফ্যামিলির থেকে এসডি বর্মন। আমরা নিজেরাও ছোটবেলায় একদম আমরা দেখতাম প্রচুর এই জনজাতি গোষ্ঠীর যারা আছে, এত সুন্দর সুন্দর ওরা গান, আপনার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট। আমি নিজেও ওনাদের বাড়িতে যেতাম, দেখতাম, বসে থাকতাম, সুবিধা ছিল যাওয়ার। এটা পরিবেশে আলাদা ছিল, আলাদা করে ভাববার না যে তুমি এমুক আমি এমুক, এরকম ছিল না। এবং বাংলা যে সংস্কৃতি এত বেশি সেটা উর্বর ছিল, সেটাকে মহারাজা বীর বিক্রম কিশোর সেটাকে মান্যতা দিয়েছেন, যে বাংলার যে সংস্কৃতি এবং ওনার যে সংস্কৃতিপনার যে মানসিকতা, দুটো মিলে একসাথে মিলে ত্রিপুরার যে ঐতিহ্য, সেটার ধারক বাহক বলতে গেলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর ছিলেন। আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি আমরা বলি, ত্রিপুরাতে রাস্তাঘাট, এই যে এক জায়গা থেকে আরেক জায়গা, আপনারা ভাবুন এই উজ্জয়ন তো প্যালেস থেকে স্ট্রেট রাস্তা, কোথায় একদম কোথায় যায় মহারাজগঞ্জ বাজার যায় কিনা। এবং এত সুন্দরভাবে রাস্তা দেখবেন আপনি, রামনগরকে আপনি কি সুন্দর একটা আধুনিক রামনগর কিন্তু আমরা দেখি সুন্দরভাবে সাজানোর চেষ্টা রাজন্য আমলে হয়েছে সেগুলো। এবং আমরা সবাই জানি যে জাস্ট স্বাধীনতার কিছুদিন আগে, খুব সম্ভব মে মাসে ওনার মৃত্যু হয়েছিল, এবং 1947-এ অগাস্টে আমরা স্বাধীনতা লাভ করি। তখন রিজেন্সি মেনে, তখন যেহেতু কি বিক্রম বাহাদুর খুব ছোট ছিল, ওনার হয়ে কাঞ্চনপ্রভা দেবী তখন দায়িত্ববান হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উনারই ইচ্ছে ছিল যে ত্রিপুরা পুরো ভারতবর্ষের সাথে আমরা যোগ হব। উনাকে মান্যতা দিতে গিয়েই কিন্তু মহারানী সেটা ডিসিশন নিল যে না, আমরা ভারতবর্ষে আমরা যুক্ত হব। নমস্কার। আজ ভারতীয় আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা আমাদের নেতৃত্বদের পুরস্কার অর্পণের পর আমরা আজকের এই অনুষ্ঠানের বক্তব্য শুনবো আমাদের অতিথিদের মাঝ থেকে। আমরা অনুরোধ করবো যারা বাকি থাকবেন আপনারা পরবর্তী সময় পুরস্কার অর্পণ করার অনুষ্ঠানে আমাদের